কিন্তু জাইনের যুক্তি ছিল যদি সে ড্রয়িং বইয়ে আঁকে আনা সেটা দেখতে পাবে না, তাই দয়া করে আনা জাইনকে মায়ের ফোনে আঁকার অনুমতি দিল। তারপর জাইন দৌড়ে ফোনটা নিয়ে এলো। ওটা এতটাই উৎসাহিত হয়ে সে আনাকে ধাক্কা দেয়। সে হঠাৎ দেখে যে তার অ্যাপার্টমেন্টের মেঝেতে জল ঢুকেছে। আনাকে, যিনি তখন ৩য় তলায় ছিলেন, বন্যার জল এত উঁচুতে এসে দেখে খুবই অবাক লাগে। এমন অবস্থায় জেইন বরং উচ্ছ্বসিত হয়, কারণ সে ভেবেছিল যে সে তার মায়ের সঙ্গে বাড়ির ভেতরে সাঁতার কাটতে পারবে। এখনো শকপ্রাপ্ত আনা শেষ পর্যন্ত রেগে যায়। জয়েনকে দেখে আনা দ্রুত তার মূল্যবান জিনিসপত্র নিয়ে পালাতে শুরু করে। সেই পরিস্থিতির মধ্যে আনার ফোনে কেউ কল করে, যার নাম জন হিজো। হিজো নিজের পরিচয় দিল ডারউইন সেন্টারের সিকিউরিটি টিমের সদস্য হিসেবে, যাকে আনা আর জয়েনকে উদ্ধার করার জন্য পাঠানো হয়েছে। হিজো তখন নির্দেশ দিয়েছিল, তখন বিদ্যুৎ চলে গেল আর তাদের যোগাযোগও শেষ হয়ে গেল। এরপর আনা তাড়াতাড়ি জয়েনের ওষুধ নিয়ে এলো। যখন অ্যাপার্টমেন্টটা ধীরে ধীরে পানিতে ডুবে যাচ্ছিল, আগে জয়েনকে একটু ডাকা হয়েছিল। দেখা গেল ওটা আলমারির ভেতরে লুকিয়েছিল। তারপর আনা এসে ওকে তুলে নিয়ে বের করে নিল। সেই মুহূর্ত থেকেই আনা আর জেইনের বাঁচার লড়াই শুরু হলো। জানার